তোমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে কানে কানে কথা বলেছ, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছ কানের গঠন কেমন, বা কান কিভাবে কাজ করে? কি ভাবনি তো? তো চলো আজ আমরা কানের গঠন সম্পর্কে জানি। মানুষের মাথার দুপাশে দুটো কান আছে। কান শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে। মানুষের কান তিনটি অংশে বিভক্ত: বহিকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। পিনা, এটি কানের বাইরের অংশ, মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানোই এর প্রধান কাজ। কর্ণকুহর, পিনা একটি নালীর সাথে যুক্ত। এই নালীটিকে কর্ণকুহর বলে। কর্ণপটহ, কর্ণকুহর শেষ হয়েছে একটি পর্দায়। এই পর্দাটির নাম কর্ণপটহ। কর্ণপটহ বহিকর্ণের শেষ অংশ। পিনা, কর্ণকুহর ও কর্ণপটহ নিয়েই বহিকর্ণ গঠিত। বহিকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এটা একটি বায়পূর্ণ থলি, যার মধ্যে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি আছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দতরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। এই নলটির কাজ হল কর্ণপটহের বাইরের ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা। অন্তঃকর্ণ, এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তঃকর্ণ দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত। প্রকোষ্ঠ দুটি হল ইউট্রিকুলাস আর স্যাকুলাস। ইউট্রিকুলাস, অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভেতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভেতরের এই রস যখন নড়ে বা আন্দোলিত হয়, তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। স্যাকুলাস, অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো, প্যাঁচানো নালিকার মতো। একে ককলিয়া বলে। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। প্যাঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। কান আমাদের শ্রবণেন্দ্রিয়। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত কানের সঠিকভাবে যত্ন নেওয়া। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।